Hello guys, so let me welcome you in this today's video. যদি তোমারও খুব ইচ্ছে থাকে যে তুমি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাও আর তোমার ব্যাক অফ দ্য মাইন্ড যদি তোমার চলে যে না এটা সত্যি খুব খরচা সাপেক্ষ, কারণ বিদেশে গিয়ে পড়াটা মানে সত্যি অনেক টাকা পয়সার ব্যাপার আছে, তারপর ওখানে গিয়ে থাকা খাওয়া দাওয়া, তারপর টিউশন ফিস, এই খরচা ওই খরচা সব মিলিয়ে ইট ইজ নট ফিজিবল, নো। সো লেট মি টেল ইউ, এরকম অনেক রাস্তা আছে, তুমি আরামসে ওগুলো অ্যাভেল করে কিন্তু তুমি আরামসে ফ্রিতে পড়াশোনা করতে পারবে। আর সেই ফ্রিতে তুমি কিভাবে পড়াশোনা করতে পারবে তার জন্য আমি মানে যেগুলো আমি দেখেছি জেনারেল ট্রেন্ড সেগুলো স্টাডি করে আমি তোমাদেরকে সেই প্রপোজালগুলো দেবো, ঠিক আছে? তো তোমার কোনো চিন্তার কোনো কারণে আরামসে ভিডিওটা ভালো করে দেখবা। যদি সত্যি ভালো লাগে ভিডিওগুলো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, বিকজ আমার এই মোটিভেশন গুলোই কিন্তু খুব দরকার, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করছি। তো তোমার যেটা খুব জানার দরকার ফার্স্টে, কেননা আমাদের লাইফে ইনফরমেশন ল্যাকনেসের জন্য কিন্তু আমাদের মিসগাইড হয়ে যায়, আমরা অনেক কিছুই টাইমে করে উঠতে পারি না, বিকজ আমাদের ইনফরমেশন থাকে না। তো চলো আজকে ভালো করে আজকে দেখি আমরা যে আমার কাছে কি কি অপশনস হতে পারে, ঠিক আছে? তো যদি আমি দেখি, দেখো এই হচ্ছে আমার 100% স্কলারশিপ প্রোগ্রাম। তো 100% স্কলারশিপ প্রোগ্রাম আমার প্রাইভেট কি বলি এক্সটার্নাল স্পন্সরশিপ। একটা কি ডাইরেক্ট কোনো কান্ট্রি বা আমাকে কোনো ইউনিভার্সিটি দিতে পারে, ঠিক আছে? সে একটা আমার কাছে অপশন, অথবা আমাকে নিজের কান্ট্রি নিজের দেশই আমাকে স্পন্সরশিপের জন্য দিচ্ছে, বিকজ ইন্ডিয়াও কিন্তু প্রত্যেক বছর 30 থেকে 40 জনকে বিদেশে পাঠায় পড়াশোনা করার জন্য, ঠিক আছে? এমটেক পিএইচডি করার জন্য। তো আমি এই প্রাইভেট নিয়ে তো তোমাকে আলাদা করে আমি একটা ভিডিও বানাবো, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাকে প্লিজ জানাও কমেন্ট করে, তাহলে আমি বানাবো। তো আজকে আমি এইখানটাই দেখবো যে আমার ফরেনে কোন গভর্নমেন্ট বা ইউনিভার্সিটি যেগুলো আমাকে ফ্রি স্পন্সরশিপ দেয়, আর ইন্ডিয়াতে আমাকে কিভাবে কি করতে হবে এই ফ্রি স্কলারশিপের জন্য। তো দুটো আমি তোমাকে কভার করে দিচ্ছি আজকে। তো তোমাকে জাস্ট ভালো করে এখন বুঝতে হবে যে এই যে স্কলারশিপের যে গল্প, এগুলো কি পুরোই ফান্ড করে? পুরো ফান্ড করবে মানে কি? ফুললি ফান্ড মানে কি? ফুললি ফান্ড এই শব্দটার মানে হচ্ছে যে তুমি কোর্স ফিটা ওখানে গিয়ে পেয়ে যাবে, যে পড়াশোনা করছিস তার কোর্স ফি তুমি ফ্রি হয়ে যাবে, ওখানে গিয়ে টিউশন ফিটা ফ্রি হয়ে যাচ্ছে, ওখানে গিয়ে তোমার থাকার জন্য খাওয়া দাওয়ার জন্য তুমি খরচা পেয়ে যাচ্ছ, লিভিং কস্ট যেটাকে বলে, আর তুমি বলছো স্টাইপেন্ডও পাচ্ছ অন্যান্য কিছু করার। আর একটা কি হয় না, তোমার কি পার্শিয়ালি ফান্ড তুমি পুরোটা পাচ্ছ না। তো ফুলি ফান্ড আমার ফোকাস থাকবে, এর জন্য ফুলি ফান্ডকে যাতে আমি যাতে ইনফরমেশন দিতে পারি সে অনুযায়ী আমি এই ভিডিওটাকে ডিজাইন করেছি। বাট হ্যাঁ, অনেকে চিন্তা হতে পারে যে ফুলি ফান্ড পাওয়া খুব কঠিন হতে পারে। ইয়েস, কিছু কিছু কান্ট্রিতে যেমন ইউএসএ যেমন টিউশন ফিটা অনেক সময় প্রবলেম করে। তো এর জন্য আরেকটা তোমার অপশন থাকে, সেটা হচ্ছে কি অ্যাসিস্ট্যান্টশিপ। যেমন ইন্ডিয়াতেও কিন্তু আমরা যেরকম কি হয় না, এখানে অ্যাসিস্ট্যান্টশিপটা করতে পারি। যেরকম তুমি যদি এমটেক গুলো দেখো, আইআইটি গুলোতে যেগুলো হয়, ওইখানে তোমার কি করতে হয় না, টিএশিপ করতে হয়। টিএ মানে কি না, টিচিং অ্যাসিস্ট্যান্ট। তুমি তোমার প্রফেসরকে টিচিং অ্যাসিস্ট্যান্ট, তুমি একটা হেল্প করছো তাকে। তাহলে এটাতে কিছুই না, তোমাকে মাঝে মাঝে ক্লাস নিতে হবে, কিছু কিছু ল্যাবে যেতে হবে, ল্যাব করাতে হবে, তারপর তোমাকে মানে তাদের খাতার আনসার শিট দেখতে হবে, চেকিং করা, পরীক্ষায় গার্ড দেওয়া। তো এই সব যাবতীয় কাজ ওর মধ্যে আছে, এর জন্য তোমার গভর্নমেন্ট কিছু পে করে, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাসিস্ট্যান্টশিপ। তো ওটা যেটা পে করতে তুমি সেটাও কিন্তু তোমার লিভিং কস্ট বা ওটা তুমি মেকআপ করতে পারো, এটা হয়ে যায়, ঠিক আছে? তো তোমার কাছে যদি অপশন থাকে পার্শিয়ালি ফান্ডেড প্লাস তুমি যদি টিএটা নিয়ে নাও, অ্যাসিস্ট্যান্টশিপটা নিয়ে নাও, তাহলে ইউএসএ তুমি আরামসে তুমি সার্ভাইভ করতে পারবে। আর এরকম অনেকেই করছে, ঠিক আছে? তো কোনো প্রবলেম নেই। তো এখন যদি আমি দেখি যে আমার কাছে কি কি কোন কোন কান্ট্রি আমি সিলেক্ট করেছি আজকে, ইউকে, ইউএসএ, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া। দেখো এইগুলো ছাড়া কিন্তু আরো অনেক কান্ট্রি আছে, আমি এগুলো নিয়েছি বিকজ এগুলোতে আমি দেখেছি ট্রেন্ড এগুলোকেই ফলো করছে, এই কান্ট্রিতে ফলো করছে। আর এরকম কান্ট্রি তো তুমি যদি ফ্রিতে পড়তে পারো, এর থেকে বড় কিছু হতে পারে না। তোমার কেরিয়ারে কিন্তু একটা বিশাল একটা মাইলেজ লেগে যায়, ঠিক আছে? তো চলো আমি শুরু করছি একটা করে। ফার্স্টে তুমি যদি দেখো না, দেখো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, খুব বড় একটা ইউনিভার্সিটি, সেখানে কিন্তু আমরা কিন্তু ফুললি ফান্ড স্কলারশিপ কিন্তু অ্যাভেল করতে পারি। এর নাম কি হচ্ছে নাইট হেনেসি স্কলার্স। তো আমি চলো ডিটেলসটা আমি আগে যাচ্ছি, একবার দেখে নি। বাই দ্য ওয়ে তোমার চিন্তা করার কারণে আমি সব কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সো ডোন্ট ওয়ারি
জাস্ট এনজয় দিস ভিডিও। ওকে, দেখো এইখানে কি দেখাচ্ছে না, এইখানে আমি যদি দেখি না, দাঁড়াও একটুখানি নেটটা অন করে নি, ওয়াইফাইটা, হ্যাঁ ইয়েস, দেখো এইখানে যদি আমি দেখি না কি কি আমার ক্রাইটেরিয়া আছে সেটা আমি ভালো করে দেখে নিই। তো যদি আমি ভালো করে বুঝতে চাই, একটু লোড হচ্ছে, আমার ওয়াইফাইটা কানেক্ট করা ছিল না ফার্স্টে। হ্যাঁ দেখো এইখানে যে ক্রাইটেরিয়া গুলো দিয়েছে, ফার্স্ট ক্রাইটেরিয়া কি বলছে না, হোয়াট ইফ আই গ্র্যাজুয়েটেড ফ্রম, না আমি যদি বিদেশ থেকে আমি যদি বাইরে কোনো কান্ট্রি থেকে আদার দ্যান ইউএস থেকে যদি পড়াশোনা করি, তাহলে আমার এলিজিবিলিটি কি, ওরা বলছে মিনিমাম একটা তোমার এডুকেশন চাই। সেটা কি, যদি আমি মিনিমামটা দেখি করে কি বলছে, মিনিমাম সেটাকে যদি আমি দেখি, তাহলে ওখানে কি বলছে দেখো, এখানে এশিয়াতে ইন্ডিয়া আছে। তো এখানে ওরা কি বলছে না, ব্যাচেলার্স ডিগ্রি দেখো 4 বছরের একটা হতে হবে, 3 বছরের যদি ব্যাচেলার্স ডিগ্রি থাকে তাহলে কিন্তু ওরা নেবে না। আর যদি 3 বছর তোমার ব্যাচেলার্স ডিগ্রি থাকে, বিএসসি থাকে, তাহলে তোমাকে 2 বছরের মাস্টার্স করতে হবে, মানে এমএসসি করতে হবে, তারপর গিয়ে তুমি কিন্তু অ্যাভেল করতে পারবে। ঠিক আছে, তো এটা তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, আর যদি আমি আরেকটা জিনিস তোমাকে আমি যদি দেখাই কি, সেটা সাপোজ ধরো এলিজিবিলিটি তোমাকে দেখিয়ে দিলাম। আচ্ছা, হোমে আমি একবার চলে যাচ্ছি, এবার এক্সপ্লোর দ্য প্রোগ্রামস তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো, এবার তোমাকে এটা বলছে ফান্ডিং। যদি ফান্ডিং আমি দেখি না, ফান্ডিং আমার কি বলছে দেখো, বলছে এই যে তোমার 2 বছরের যে প্রোগ্রামটা হবে, ওটা তোমার কিন্তু পুরো টিউশন, ইট উইল ডাইরেক্টলি কভার, দেখো টিউশন ফি এন্ড অ্যাসোসিয়েটেড ফিস। একটা স্টাইপেন্ড তোমাকে দেওয়া হবে, যেটা তুমি অন্যান্য খরচে চালাতে পারবে। আবার দেখো কি বলেছে, এ ট্রাভেল স্টাইপেন্ড ইন্টেন্ডেড টু কভার দি ইকোনমি ক্লাস টিকিট, তোমাকে ইকোনমি ক্লাসের টিকিট ফ্লাইটে দিয়ে দেবে যাতায়াতের জন্য। আর তাছাড়াও কিন্তু আরো তোমার কিছু ফেসিলিটি তুমি পাচ্ছ। ঠিক আছে, তো এই সব কিছু কিন্তু কভার করে যাচ্ছে। আর তুমি এটা দেখতেই পাচ্ছ ক বছরের জন্য না, যদি তুমি এমএস করছো বা এমবিএ করছো, তাহলে কিন্তু তোমার 2 বছরের জন্য কিন্তু তোমার কভার হয়ে যাচ্ছে এগুলো। তো এটা পুরোটাই ফুলি ফান্ডেড। ঠিক আছে, আর এটা তোমার সম্ভবত অক্টোবর পর্যন্ত তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যদি তুমি সামনের বছরের জন্য চিন্তা ভাবনা করছো। তোমাকে তোমার একাডেমিক্স এর সবকিছু রেকর্ড দিয়ে তোমাকে তোমার কারণ দেখাতে হবে, তুমি কি জন্য ওখানে পড়াশোনা করতে চাইছো, সেটার একটা অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমার যে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। বাট এগুলোতে তোমাকে সব আপলোড করতে হবে অক্টোবরের মধ্যে। আপলোড করার পর তোমরা কিন্তু সিলেক্ট করবে, অফার লেটার দেবে, সেটাই তোমাকে কিন্তু ফাইনালি এটাকে সাবমিট করতে হবে, তাহলে তোমার সিলেকশন হয়ে গেল। ঠিক আছে, এবার যদি আমি অন্য একটা অপশনস দেখি নাকি, শিভেনিং ইউনিভার্সিটি। তো শিভেনিং ইউনিভার্সিটি তোমরা যদি দেখো না, এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং একটা স্কলারশিপ। এই স্কলারশিপটা কিন্তু কোনো ইউনিভার্সিটি দিচ্ছে না, এটা কে দিচ্ছে, ডাইরেক্ট ইউকে গভর্নমেন্ট দিচ্ছে। তো ডাইরেক্ট তোমাকে ইউকে গভর্নমেন্ট কি বলছে না, ইউকে তে যত ইউনিভার্সিটি আছে, ইউকে এর মধ্যে যত ইউনিভার্সিটি আছে, তুমি যে কোনো জায়গায় পড়াশোনা করতে পারো, তার খরচা কিন্তু ডাইরেক্ট ইউকে গভর্নমেন্ট এই স্কলারশিপের আন্ডারে কিন্তু তোমাকে বিয়ার করবে। তো স্কলারশিপ এখানে কি কি ফলো করছে সেটা দেখে নি, তোমাকে একবার দেখিয়ে দিই। হ্যাঁ, স্কলারশিপ তোমাকে এখানে যেটা ফলো করছে ওরা, দেখো ফুললি ফান্ডেড, এখানে পুরো লেখা আছে এ ফুললি ফান্ডেড স্কলারশিপ টু আন্ডারটেক দ্য মাস্টার্স কোর্স। তাহলে এখানে তোমার কি না, পুরোটাই এরা কভার করছে। হু ক্যান অ্যাপ্লাই লিখে দিয়েছে, ওই একই কথা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে, সব একই কথা লিখে দিয়েছে, যে অনার ডিগ্রি হতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখো ফুল টাইম এমপ্লয়মেন্ট বা পার্ট টাইম যে কোনো জায়গায় তোমার একটা এক্সপিরিয়েন্স তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, পেড আনপেড হোয়াটএভার, এখানে সব কন্ডিশনগুলো লিখে দিয়েছে ওরা। এই কন্ডিশন তোমাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাকে দেখাতে হবে। আর যদি আমি এলিজিবিলিটি দেখি, তো এলিজিবিলিটি তো তোমার ওই সিটিজেনশিপ ওইসব ব্যাপারগুলো দেখিয়েছে। ঠিক আছে, তো তোমার ওগুলো তোমার হয়ে যাবে। আর তোমাকে যেটা দেখাতে হবে, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা লিখেছে বারবার। আর তোমাকে দেখাতে হবে যে তোমার প্রপার একাডেমিক্স তোমাকে এখানে ফুলফিল করতে হবে, যে রিকোয়ারমেন্ট গুলো। ঠিক আছে, তো এটাও তোমাকে বুঝিয়ে দিল। অ্যাপ্লিকেশন টাইমলাইন তুমি যদি দেখতে চাও, সেই টাইমলাইন ওটা দিয়ে দেন। নভেম্বরের মধ্যে তোমার কিন্তু, দেখো সেপ্টেম্বরের মধ্যে তোমার কিন্তু সব আপলোড করে দিতে হবে আগামী বছরের জন্য। ঠিক আছে, তো এটা তোমার হচ্ছে শিডিউল। আর তুমি যদি বাকি এই সব ভিডিওস গুলো জানতে চাও, লিঙ্ক সব দিয়ে দেবো তোমাকে আমি। তো শিভিনিং তুমি এটা মাথায় ধরে নাও, খুব ভালো একটা স্পন্সরশিপ, তুমি এটা ইউকে তে অ্যাভেল করতে পারো। এবার যদি আমি চলে আসি না গেটস, হ্যাঁ গেটস কেমব্রিজটা কি হচ্ছে না, তুমি কেমব্রিজ ইউনিভার্সিটিতে তুমি কিন্তু এটা প্রোভাইড করছে এই সেটা।
সেটা কিন্তু তুমি এখান থেকে অ্যাভেল করতে পারো। এটা কিন্তু তোমার একটা ফুললি ফান্ডেড একটা তোমার, হ্যাঁ, একটা পুরো ফুললি ফান্ড করে দিচ্ছে দ্য স্কলারশিপ। আমি যদি যাই, গিয়ে যদি দেখি আমি, দেখো এখানে তোমার যে তুমি সেটা দেখো ফান্ডিং এ গেটস, হ্যাঁ, দ্য ইউনিভার্সিটি ফিস রেট, এ মেইনটেনেন্স অ্যালাউন্স তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে, ইকোনমি সিঙ্গেল ইয়ার ফেয়ার দিয়ে দেবে, ইনবাউন্ড ভিসা কস্ট সবকিছু কিন্তু তোমার কিন্তু এরা বিয়ার করছে। আর তাছাড়াও তোমাকে আরো অনেক কিছু ফান্ড এখানে তোমাকে এখানে অনেক কিছু লেখা আছে, ম্যাটারনিটি প্যাটারনিটি ফান্ডিং, তোমার ফ্যামিলি করে সাপোর্ট করবে, তো সবকিছু তোমাকে এরা কিন্তু এন্ড টু এন্ড পুরো ফান্ড করে দিচ্ছে, ঠিক আছে। আর তুমি যদি দেখো এটা, আমি যদি দেখি এলিজিবিলিটি যদি আমি দেখি, ওই একই মেন কথা, সবারই কিন্তু অলমোস্ট একই ক্রাইটেরিয়া থাকে যে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখবে, তুমি একাডেমিক্সে কি করছো সেটা তোমার দেখবে, আর তোমাকে প্রপার একটা রিজন তোমাকে জাস্টিফাই করতে হবে, ঠিক আছে। এই সব দিয়ে তুমি কিন্তু ডাইরেক্টলি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো পুরো সব এখানে দেওয়া আছে, কোন কোন কোর্সের জন্য এরা ফান্ড করতে চায় সব কিন্তু এখানে তুমি পেয়ে যাবে। লিঙ্ক তোমাকে আমি দিয়ে দেবো, তুমি ভালো করে স্টাডি করবে, স্টাডি করে তুমি সেভাবে অ্যাপ্লাই করবে। তো এই তিনটে স্কলারশিপ কিন্তু ইউকে এর আন্ডারে আসছে। এবার যদি আমি দেখি কানাডা, তো কানাডাতে কি হয় না, ম্যাককল ম্যাকবেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার খুবই একটা ফেমাস, আর এটা কিন্তু তোমার ম্যাকগিল ইউনিভার্সিটি প্রোভাইড করছে। কানাডা আমরা ভালো করেই জানি যে এই যে আমি ইউকে কানাডার নামগুলো নিচ্ছি, এগুলো কেন নিচ্ছি, বিকজ ইন্ডিয়ানসরা কিন্তু এগুলোতে বেশি বেশি করে যায়। আর কানাডা তো বলতে গেলে চোখ বন্ধ করে লোকের জন্মের পর থেকে কিন্তু ডিসাইড করে আমি কানাডা গিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে। তো এখানে যদি আমি ডিটেলসটা দেখি, এই ডিটেলসটা কিন্তু অলমোস্ট তোমার সেম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, একাডেমিক্স ভালো থাকতে হবে, তারপর অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে এটা কি কি কভার করবে না। দেখো এখানে আমি একবার দেখো, ম্যাক ইউনিভার্সিটি কভার্স টিউশন ফিস বলে দিয়েছে, ঠিক আছে, টিউশন ফিস আর মাস্টার্স পুরোটাই কভার করে নিচ্ছে। এবং লিভিং স্টাইপেন্ড তোমাকে দেওয়া হবে $2000, হ্যাঁ, পার ইয়ার, পার মান্থ 2000 পার মান্থ তোমাকে দেওয়া হবে, ফর সামার ফান্ডিং এসব তোমাকে দেওয়া হবে, ঠিক আছে। আর তোমার কোন কোন কোর্সের জন্য বললাম তোমাকে, মাস্টার্সের জন্য মাস্টার্স প্রোগ্রাম কটা আছে এরকম 150 খানা মাস্টার্স প্রোগ্রাম, তোমার কোনটা সুইটেবল, তোমার ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল তুমি সেটা এখানে করতে পারো। এন্ড হু ক্যান অ্যাপ্লাই, যার তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে 2000, যদি তুমি দেখো 2025 তা 2019, মানে 5 ইয়ার্স এরকম একটা আছে ভ্যালিডিটি, সে তার মধ্যে যারা পাস হয়েছে তাদেরই তোমার করতে পারবে। এজ রিকোয়ারমেন্ট কি আছে না সব দিয়ে দিয়েছে 30 ইয়ার্স। তো এরকম অনেক তোমার সব ক্লিয়ারিটি তুমি পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন প্রসেস যদি আমি দেখি না, বলছে নাকি 12 to 15 months বিফোর দ্য স্টার্ট অফ প্রোগ্রাম, তার মানে ওই একই কথা আছে, সেপ্টেম্বর অক্টোবর ওই টাইমে তোমার আসছে, জেনারেলি সবারই বলতে গেলে ওই টাইমের মধ্যেই থাকে। তো এটা তুমি অ্যাপ্লাই করতে পারো কানাডা ম্যাকগিল ইউনিভার্সিটিতে, এটা তুমি করতেই পারো, ঠিক আছে। নেক্সট কি আসছে না, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে তুমি যদি দেখো যে মেলবোর্ন রিসার্চ স্কলারশিপ, এখানে যদি আমি দেখি না, অস্ট্রেলিয়াতে গিয়ে তুমি যদি দেখো এখানে আমার কি বলছে, এইটা তোমার কিন্তু খুব একটা ভালো একটা স্কলারশিপ, এগুলো সব তোমার কিন্তু ফুলি ফান্ডেড। আর যদি তোমার দেখো কোথাও ফুলি ফান্ড হচ্ছে, তুমি কিন্তু আরামসে ওখানে গিয়ে তুমি অ্যাসিস্ট্যান্টশিপটা নিয়ে তুমি কিন্তু আরামসে করতে পারবে। তো কোনো অসুবিধা তোমার হবে না, তোমাকে জাস্ট প্রপার ইনফরমেশন রাখতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তবে তো দেখো এখানে যেটা বললাম যে ফুললি ফান্ডেড স্কলারশিপ আছে, আর এখানে তোমার কি কি কোর্স, মাস্টার্স এর কোর্স লিখে সব লিখে দিয়েছে, যে দেখো সব তুমি এখানে পেয়ে যাবে। এই ইনফরমেশন তুমি গিয়ে চেক করবে, সব তুমি এখানে সে পেয়ে যাবে। দেখো এখানে লিখে দিয়েছে যে 2 ইয়ার্স আন্ডারটা কি মাস্টার্স, ঠিক আছে, আরামসে পেয়ে যাচ্ছে তুমি। আর আন্ডারটা ডক্টর 4 ইয়ার্স, অস্ট্রেলিয়াতে পিএইচডি মাসে দুটোর জন্য এখানে আছে। আর তোমার এইগুলো সব হচ্ছে তোমার কি কি কোর্সের অফার করছে সেগুলো সব এখানে তুমি আরামসে পেয়ে যাবে। তো এই যে অ্যাকচুয়ালি তোমার স্কলারশিপটা, এই স্কলারশিপটা অ্যাকচুয়ালি তুমি মেলবোর্ন যে সিটি আছে ওখানে, ওইখানে যত ইউনিভার্সিটি আছে তুমি এই গভর্নমেন্টকে, এটা হচ্ছে বলতে গেলে গভর্নমেন্ট, ওখানে তুমি অ্যাপ্লাই করো। আর ওইখানে যত ইউনিভার্সিটি আছে তার মধ্যে যেখানে তোমার ফিট হচ্ছে একাডেমিক্স, সেখানে তুমি আরামসে ঢুকে যেতে পারো, ফুললি ফান্ডেড, ঠিক আছে। তো এটা একটা খুব ভালো একটা অপশন অস্ট্রেলিয়াতে পড়ার জন্য। দেন জার্মানি আমরা খুব ভালো করে জানি যে ডার্ট একটা তোমার স্কলারশিপ, এটা বেশিরভাগ ইন্ডিয়ানসরা অ্যাভেল করে, সেখানে কিন্তু তোমার একই, হ্যাঁ, আমি লিঙ্ক তোমাকে শেয়ার করে দেবো। আর যদি দেখে হচ্ছে ফুল ব্রাইট, তোমার এটা হচ্ছে ইউএসএ তে, লিঙ্কটা আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি তোমাকে আমি। এখানেও কিন্তু তোমার ফুললি ফান্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর এখানেও তোমার সেম ওই একই প্রসেস,
অক্টোবর নয় সেপ্টেম্বর অক্টোবর তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে তুমি এটা কিন্তু পুরোটা তুমি চেক করতে পারবে। তো এটা তুমি একবার দেখে রাখো, আর এটা পুরো ডিটেলস আমি দিয়ে দেবো, তোমরা একবার চেক করে ফুল প্যাকটাকে তুমি অ্যাভেল করতে পারবে, ঠিক আছে। নাও যেটা খুব ইন্টারেস্টিং এবার সেটা হচ্ছে যে দেখো ন্যাশনাল যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রোভাইড করছে কি ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপ ফর শিডিউল কাস্ট। তার মানে এটা দেখো একমাত্র শুধু শিডিউল কাস্টে করতে পারবে, বাট এটা সত্যি খুব লুক্রেটিভ, মানে খুবই ইন্টারেস্টিং একটা বলতে গেলে স্কলারশিপ, খুবই মানে অনেক কিছুই কভার করে এর মধ্যে। তুমি যদি দেখো এগুলো তোমার সব ডকুমেন্ট তোমাকে দিতে হবে, যে ডকুমেন্ট এগুলো সব ডকুমেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে। আর তুমি দেখো কি কি কভার করছে, তো এখানে অলমোস্ট তোমার থাকার খরচা, খাওয়ার খরচা, ওখানে টিউশন ফি সব কিন্তু তোমার ওরা কিন্তু সব ইন্ডিয়া গভর্নমেন্ট প্রোভাইড করবে। আর তুমি যদি দেখো এলিজিবিলিটি এইসব তো সব এখানে লেখা আছে, দেখবে তুমি। হ্যাঁ, তো এটা তুমি কিন্তু একবার ভালো করে পড়বে, পড়ার পর তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে প্রত্যেক বছর কিন্তু এরা কমসে কম 30 থেকে 40 জনকে তোমার দেখো এখানে হচ্ছে পিএইচডি, হ্যাঁ মাস্টার্স এর জন্য তোমার কিন্তু করে, ঠিক আছে। তো অলমোস্ট তুমি এটা একটা খুব ভালো একটা ফেসিলিটি, বাট হ্যাঁ দেখো এখানে যেটা দেখাতে চাইছিলাম আমি, যে অ্যানুয়াল মেইনটেনেন্স অ্যালাউন্স তোমাকে ওরা দেবে, বেনিফিটটা দেবে, যেটা ইউএসএ তে তুমি যদি আরামসে করতে পারো, ইউকে তে তুমি করতে চাও, হ্যাঁ তো তোমাকে এত পয়সা দেবে, তোমাকে $15,400 তুমি পাচ্ছ। আচ্ছা, কন্টিনজেন্সি একটা অ্যালাউন্স তোমাকে দেবে, কন্টিনজেন্সি একটা অ্যালাউন্স সেটা তোমাকে এখানে লিখে দিচ্ছে। দেখো টিউশন ফিস যতটা তোমার খরচা পুরোটা তুমি টিউশন ফিস পেয়ে যাচ্ছ, গভর্নমেন্ট পুরো দিয়ে দিচ্ছে তোমাকে। আচ্ছা, ভিসার খরচা তোমাকে দিয়ে দেবে, যে ভিসাটা খরচা হবে, দেন মেডিকেল ইন্স্যুরেন্স এগুলো সব দিয়ে দেবে। এয়ার প্যাসেজটা কি বলছে, এটা পারচেস এয়ার টিকিটস, ঠিক আছে, ফ্রম অথরাইজ, মানে যেগুলো তোমার গভর্নমেন্ট অথরাইজ, যেগুলো তোমার কাউন্টার আছে সেখানে তুমি টিকিটের খরচা কেন সেসব তুমি পুরো পেয়ে যাচ্ছ। তার মানে এইটা কিন্তু এতটাই একটা ভালো একটা স্কিম, ফুললি ফান্ডেড। আর প্রত্যেক বছর কিন্তু অলমোস্ট তোমার 30 থেকে 40 জন কিন্তু যাচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের এই স্কলারশিপ নিয়ে ইউকে ইউএসএ। বাট এটা হচ্ছে একমাত্র হচ্ছে শুধু শিডিউল কাস্টের জন্য, দ্যাট ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। ওকে, বাট এটা যারা এলিজিবল তারা করতে পারে, ইটস ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আজকে তোমার স্কলারশিপ। আই হোপ তোমার অনেকটা হেল্প হয়েছে, আর এগুলো সব করে তোমরা অ্যাভেল করবে, আরো ভালো করে স্টাডি করবে, লিঙ্ক আমি দিয়ে দেবো। আর যদি সত্যি ভালো লাগে প্লিজ শেয়ার করবে আমার, বিকজ আমার কিছু মোটিভেশন দরকার ভিডিওগুলো বানিয়ে, ঠিক আছে। তো চলো, আর যদি কোনো ডাউটস থাকে, যদি আমি কিছু বলতে মিস করে গেছি প্লিজ আমার কমেন্টে জানাও, সেগুলো আমি তাহলে আবার কভার করবো, নতুন ভিডিও বানাবো। বিকজ এই যে সব যে ভিডিওগুলো আমি বানাচ্ছি সবই হচ্ছে স্টুডেন্টস আমাকে প্রপোজ করছে যে এটা বানালে একটু সুবিধা হয়, তো বেসড অন দ্যাট অনলি আমি সেগুলো বানাচ্ছি কিন্তু এক এক করে। তো প্লিজ তোমরা যদি ভাবো যে কিছু একটা ভিডিও থাকে তোমাদের মাথায় আমাকে বলবে, আমি বানাবো আমার এক্সপিরিয়েন্স থেকে, ঠিক আছে, যাতে করে তোমাদের হেল্প হয়। তো চলো আজকের জন্য এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সি ইউ গাইস।